আমার আহত হওয়ার পিছনে স্পষ্ট মদত ছিল এই ফ্যাসিস্ট সরকারের, যে ছাত্রলীগ ১০-১২ জন গোল করে আমাকে ধরে যথেষ্ট পরিমাণ মারধর করছে। আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হোসেন, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ২৪ সালে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু জাইদ যেখানে ইন্তেকাল করে তার থেকে কিছু দূরে কিছুক্ষণ সময় পর পুলিশের গুলিতে আহত হই এবং আমার ডান হাতে বিশেষ করে একটা গুলি এসে অন্ডকোষে লাগছে। অন্ডকোষে গুলি লাগার পর আমি আর অচেতন অবস্থায় পড়েছিলাম। তো আমি নিজে দেখিনি, বন্ধুদের কাছে শোনা বা প্রত্যক্ষ যারা দেখেছে তারা বলেছে জ্ঞান ফেরার পর যে ছাত্রলীগ ১০-১২ জন গোল করে আমাকে ধরে যথেষ্ট পরিমাণ মারধর করছে অজ্ঞান অবস্থায়। হাত থেকে যখন প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তখন ওরা হাতে পাড়া দিছে বা হাতে বাঁশ দিয়ে মারছে ইত্যাদি ইত্যাদি। তো ১ বছর ধরে চিকিৎসা নিচ্ছি এবং এখনো চিকিৎসার আওতায় আছি। এরপরেও আমি ডান হাত দিয়ে লিখতে পারি না। আমি লিখতে পারি না, এমনভাবে লিখতে পারি না যে আমি ২২ সেশনের কিন্তু ফার্স্ট ইয়ার এখনো পার করতে পারিনি, এখনো ফার্স্ট ইয়ারে আটকায় আছি। দ্বিতীয়ত আমি নিজ হাতে ঠিক মতো খাইতে পারি না বা ভারী কোনো কিছু বহন করতে পারি না। বেশিরভাগ সময় হাত অবশ হয়ে থাকে, হাত ঝমঝম করে, ব্যথা করে। হাত নাড়াচাড়া করলে তো যথেষ্ট পরিমাণ ব্যথা করে, যে ব্যথার কারণে দেখা যায় যে রাতে জ্বর চলে আসে, রাতে ঘুমাইতে পারি না। আমি চিকিৎসার জটিলতায় ভুগছি। আমার সঠিক চিকিৎসা হচ্ছে কিনা আদৌ আমি এই ব্যাপারে সন্দিহান। তবে আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এই জন্য আমি আমার হলের বড় ভাই, বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের সহযোগিতা বারবার চেয়ে যাচ্ছি এবং চাচ্ছি। জুলাই ফাউন্ডেশনে অনেক ঘোরাঘুরি করার পর যদিও আমি নিজে ঘুরে কোনো সহযোগিতা পাইনি, পরবর্তীতে ওরা রংপুরের সকল আহতদের যখন অনুদান করে তখন আমি ইনশাল্লাহ পাইছি, ১ লক্ষ টাকা পাইছি। আন্দোলনের সময় আমার বাবা মা আমাকে আটকায়নি। তারা যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ি, একটা ভালো চাকরি আশা তারাও করে, এই জন্য তারা আমাকে যথেষ্ট সাপোর্ট করছিল। তো আমি যে এখনো লিখতে পারি না বা আমার এখনো হাতের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, এই জিনিসগুলো এখনো আমি পরিবারকে জানাই নাই বা আমার পরিবারকে এগুলো লুকায় রাখছি এখনো। আর চিকিৎসার ব্যাপারে অনেক দৌড়াদৌড়ি করছি। চিকিৎসার ব্যাপারে আমার পরিবার যথেষ্ট সাপোর্ট দিতে পারে নাই বা আমি পরিবারের উপর বোঝা সৃষ্টি হয় এমন কিছু করার চেষ্টাও করি নাই। যথাসম্ভব চেষ্টা করছি পরিবার থেকে জিনিসটা হাইড করার, যে যেহেতু তারা আন্দোলনে যাওয়ার সময় আমাকে বলছিল যে হ্যাঁ যাওয়া উচিত, না গেলে নয়। এখন আমার পারিবারিক অবস্থা অতটা শক্তিশালী না যে আমি তাদের উপর একটা বোঝা চাপাই দিব। তো আমি চেষ্টা করছি যে তাদের উপর যেন কোনো বোঝা না পড়ে। আমি নিজে থেকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে বিভিন্ন বড় ভাই, বিভিন্ন বন্ধু বান্ধব এবং ডিপার্টমেন্টের সহযোগিতা সবকিছু মিলে নিজের চিকিৎসা নিজে করার চেষ্টা করছি। আমাকে যখন প্রথম গুলিটা করে আমি ঠিক সেই সময় বুঝতে পারিনি যে আমাকে গুলি লাগছে। আমার পাশে আরেকজন দাঁড় হয়েছিল। তো সে যখন অচেতন অবস্থায় পড়ে যায় আমার সামনে, তখন আমি লক্ষ্য করে দেখি যে আমার হাতে অনেকগুলো পিলেট লাগছে এবং ঝরঝর করে রক্ত পড়ছে। তো তখন পর্যন্ত আমার মনে ছিল যে না, আমি পালাবো না, আমি দাঁড় হয়ে থাকবো। তো একটা সময় পর পুলিশ আমার অন্ডকোষ বরাবর গুলি করে, তারপর আর আমার তেমন কিছু মনে নেই। এই গুলি করার পিছনে মূলত পুলিশ তো অবশ্যই সরাসরিভাবে জড়িত। পুলিশের পিছনে মদত দিচ্ছিল ছাত্রলীগ। যেহেতু নতুন বাংলাদেশের উদ্দেশ্যে বা নতুন বাংলাদেশকে গড়ার উদ্দেশ্যে আমরা আহত হয়েছি, তো নতুন বাংলাদেশের বর্তমান যারা হাল ধরে আছে তাদের কাছে এতটুকুই আশা, আমরা যারা আহত হয়েছি বা আমরা এখনো চিকিৎসারত আছি, প্রত্যেকের যেন সঠিকভাবে এবং নির্ভুলভাবে চিকিৎসা করা হয়। আমার আহত হওয়ার পিছনে স্পষ্ট মদত ছিল এই ফ্যাসিস্ট সরকারের। তো এই ফ্যাসিস্ট সরকারের বিচার অবশ্যই অবশ্যই বাংলার মাটিতে হওয়া উচিত। বিশেষ করে ছাত্রলীগ এবং ছাত্রলীগের যে ক্যাডাররা ছিল, যারা আন্দোলনের প্রত্যক্ষভাবে ছাত্রদের উপর হামলা করছে, তাদের এই দেশের মাটিতে খুব দ্রুত বিচার আমরা দেখতে চাই।